রাত দখলের ডাক তুমি দিয়েছিলে, এখনও সেই কর্মসূচি চলছে, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন 1 মাস হয়ে গিয়েছে, অনেক হয়েছে, এবার উৎসবে ফিরুন। উৎসবে ফিরছো? অনেক দিন ধরে এবং 1 মাস ধরে আসলে গণজাগরণের উৎসবই চলছে, এইটাই মহোৎসব। তো জনসাধারণ আসলে উৎসব হিসেবে কোনটাকে বেছে নেবেন সেটা তাদের উপরেই ডিসিশনটা ছেড়ে দিলে তারা নিজেরাই বুঝে নিচ্ছে। তো যেভাবে বললেন যে এই যে রাত দখল হচ্ছে, বয়স্ক মানুষরা অনেক থাকেন, রাতের বেলা মাইক চলে, এগুলো সমস্যা একটা, তো এই বিষয়গুলো নিয়ে কী বলবে? সত্যিই তো এটা মানে অস্বীকারও করা যায় না, রাতভর মাইক চললে বয়স্ক মানুষ অনেকরা আছে, তাদের অসুবিধা তো হতেই পারে। বহু বয়স্ক মানুষ এই আন্দোলনেও যোগ দিয়েছেন এবং যেখানে যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমরা যদি কোনো একটি দিনের এক্সাম্পল নিয়ে নিই তাহলে হয়তো 107টি জায়গায় কোনো আয়োজন হয়েছে এবং 2-3টি জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমাদের যা মনে হয় বিশৃঙ্খলাগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৃষ্টি করা হচ্ছে যাতে সরকার তার পক্ষে কিছু লজিক তৈরি করতে পারে। আমরা এই বিষয়টা বারে বারে বলে আসছি, আন্দোলনের তরফ থেকেও বলে আসছি যে দাবিগুলো উঠে আসছে, যে বিচারের দাবি উঠে আসছে, তাতে যদি সরকার ঠিক মতন তার হস্তক্ষেপ নিয়ে আসেন তাহলে এই আন্দোলনও আস্তে আস্তে নিজের পথ নিজের মতন করে বেছে নেবে। এই আন্দোলনের শুধু তো একটি তিলোত্তমার জন্য জাস্টিস চাইতে রাস্তায় নামেনি, তারা স্ট্রাকচারাল চেঞ্জের জন্য নেমেছে। তো যথারীতি এই আন্দোলন যখন জনসাধারণ লিড করছেন, তারা তাদের মতনই বিষয়টাকে লিড করবেন এবং তারা এটা মনে রাখবেন যে কোথায় হাসপাতাল আছে, কোথায় অ্যাম্বুলেন্স আছে, কোথায় একটু আস্তে মাইক বাজানো উচিত। জনসাধারণ নিজের মতো শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন এবং সেটাই তাদের ভাষা। ইতিমধ্যে এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে উৎসবে ফেরার বিষয়টা নিয়ে, যদি ফেরা না হয় তাহলে সেক্ষেত্রে এই পুজোকে কেন্দ্র করে অনেকেরই রুজি নির্ভর করে, এই কেনাকাটার সময় অনেকের হয়তো সারা বছরের ইনকাম এটার উপর নির্ভর করে, তো এই বিতর্কটা নিয়ে কি বলবো? আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে কারোরই ইনকামের মধ্যে কোনো অসুবিধা করে আমরা কোনো আন্দোলন করব না। আমরা তো কেউ পুজো বয়কট করছি বা এই ধরনের কোনো বার্তা আমরা দিইনি। তো সেই জায়গা থেকে যারা পুজোতে পার্টিসিপেট করতে চান, যেভাবেই পার্টিসিপেট করতে চান, সেটা তাদের বিষয় এবং যারা আন্দোলনের পথে থাকবেন তারাও নিজেদের মতন করেই থাকবেন। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার অর্থাৎ আজ 5টার মধ্যে করতে হবে, নাহলে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারবে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বাধা দিতে পারবে না। মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন, তারপরেও তো আন্দোলন চলছে, জুনিয়র ডাক্তারের অবস্থানে অনড়, এটা নিয়ে কি? দেখুন, আমি যেহেতু নিজে ডাক্তার নই, তাই আমার পক্ষে বলা সম্ভব নয় যে জুনিয়র ডাক্তাররা কী স্টেপ নেবেন, এরপরে কিভাবে ভাবছেন বিষয়টা। এটা একান্ত তাদের মতামত, তাদের ডিসিশন। কিন্তু তাদের প্রত্যেকটি ডিসিশনের সঙ্গে আমরা একসাথে দাঁড়াবো নাগরিক হিসেবে, তাদের আন্দোলনের সঙ্গে আমরা থাকছি এবং এই ডাক্তারদের আন্দোলন এবং নাগরিকদের আন্দোলন একসাথে কয়েকটি দাবির পক্ষেই দাঁড়িয়েছে। ইতিমধ্যে এই আন্দোলন মিছিলগুলোই আমরা দেখছি যে হামলা করা হচ্ছে, কোথাও কেউ আবার আন্দোলনের মিছিলে যাচ্ছেন বলে হুমকি পাচ্ছেন, অভিযোগ হচ্ছে শাসক দলের উপরে। আমরা তো বুঝতেই পারছি যে মনন বদলানোর অনেক বেশি দরকার এবং যে সিস্টেমটা এতদিন ধরে চলে এসেছে সেই সিস্টেমের বিরুদ্ধেও এই আন্দোলন ঘটছে। বারে বারে দুর্নীতি নানান ধরনের চোখে আসছে। আমরা 1 মাস ধরে দেখতে পেয়েছি যে বহু এরকম ফ্যাক্ট আমরা আগে জানতাম না, যেটা ইনভেস্টিগেশনের কারণে উঠে আসছে। তো আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি এটা বিচারের দিকে এগোনো যায় ততটাই ভালো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে ঘটনাগুলি ঘটানো হচ্ছে সেগুলো না ঘটালেই সুবিধা, কারণ সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা শুনতে পাচ্ছি, নজরুলের গান আমরা শুনতে পাচ্ছি এবং শান্তিপূর্ণভাবেই সেই আন্দোলন চলছে। এই আন্দোলন মিছিলগুলোই আমরা দেখছি যে নাচ, গান, আবৃত্তি এরকম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে যে এটা কীরকম আন্দোলন। বিতর্ক নানান ধরনেরই হবে, কিন্তু আমরা যা বললাম আগেও যে জনসাধারণ তাদের ভাষা ব্যবহার করেই আন্দোলন করছেন, সেভাবেই আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী বললেন উৎসবে ফিরতে, কিন্তু দেখছি আপনারা এখনো আন্দোলনে। পুজোর মণ্ডপেও আমরা আন্দোলনে থাকবো। যথেষ্ট পরিমাণ প্রতিবাদ কিভাবে করা যায় সে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সাধারণভাবে পুজো মণ্ডপে স্লোগান উঠবে, সাধারণভাবে পুজো মণ্ডপে অবস্থান হবে। হয়তো হ্যাঁ, সারাদিন ধরে হবে না। আমরা পুজো একটা বড় উৎসব, বহু মানুষের রুজি জড়িয়ে রয়েছে। আমরা পুজোর পুরো ব্যাপারটাকে ডিসরাপ্ট করে দিতে চাই না, কিন্তু পুজোর যে বিষয়গুলো এই বছর, অন্তত এই বছর অধিকন্তু যে অনাড়ম্বর ভাবে আমরা পুজো করুন, যে উৎসব যতটুকু না করলে নয় সেটুকুই সাধারণ নাগরিকরা করুন, সেটাই তারা সবাই চাইছেন। আসল কথা, সাধারণ মানুষের মনের মধ্যে উৎসবের আনন্দ আসছে না। এবছর পুজোর বাজার, আপনারা যদি বাজারে যান
গড়িয়াহাটের বাজারে যান, নিউ মার্কেটে যান, দোকানিরা আপনাদের বলে দেবে যে মানুষ উৎসবে ফেরার কোনো রকম মানসিকতায় নেই। কিন্তু এই যে পুজোর সময় অনেকেরই তো রুজি রোজগারের একটা ব্যাপার আছে পুজোকে কেন্দ্র করে, সেটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে তো একটা বিতর্ক হচ্ছে যে আপনার হয়তো অনেক মানুষেরই কিছু যায় আসে না পুজো পালন না করলে, কিন্তু এই মানুষগুলোর তো সারা বছরের একটা ইনকাম নির্ভর করে এই পুজোর সময়ের কেনাকাটা। সাধারণ মানুষের রুজি রুটির দায় কি সাধারণ মানুষ অন্যদেরটা একে অপরেরটা নেবে, না প্রশাসন নেবে? প্রশাসন যদি আমার রাজ্যে মানুষকে সুরক্ষিত রাখতে পারতেন, মানুষকে সন্তুষ্ট রাখতে পারতেন, মানুষকে যদি নিশ্চিন্ত জীবন দিতে পারতেন, মানুষকে এই আন্দোলনে নামার প্রয়োজন হতো না। আমরা বলতাম না এইভাবে যে আমরা পুজো বর্জন করবো, সারা বছর আমরাও মুখিয়ে থাকি এই উৎসবটার জন্য। এমনকি যারা নাস্তিক, আমি নিজে ঈশ্বরে বিশ্বাসী নই, আমিও কিন্তু পুজোর উৎসবটাতে যথেষ্ট আনন্দ করি। সেই আনন্দ থেকে নিজেদেরকে ফিরিয়ে দিতে চাই, আনন্দ থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করতে চাই না। কিন্তু আনন্দ যেখানে নেই, যেখানে আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অস্থির জীবন, যেখানে আমাদের সামনে আমার সন্তানের মৃত্যু ভয় কাজ করে, সেখানে উৎসবে আমরা মাপতে পারবো না। উনি করতে পারেন, উনি মানুষের লাশের উপরে নৃত্য করতে পারেন, আমরা সেটা করতে পারবো না, আমরা সেটা হতে দেব না। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে একেবারে সুপ্রিম কোর্ট, না হলে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? রাজ্য সরকার পদক্ষেপ নিতে পারেন কি না পারেন, সেখানে আইনি কি সুযোগ সুবিধা তাদের রয়েছে, এবং যারা জুনিয়র ডাক্তার এই পদক্ষেপ নিচ্ছেন এতৎ সত্ত্বেও তারা কিছু নিশ্চয়ই সে বিষয়ে ভাবনা চিন্তা করেই এই পদক্ষেপ নিয়েছেন। আজকের কর্মবিরতি সাধারণভাবে এত বড় একটা ব্যাপার তৈরি হয়েছে যে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ভয়ানক পদক্ষেপ নিতে পারে, এই ভয়, এই থ্রেট থাকা সত্ত্বেও, মুখ্যমন্ত্রীর কণ্ঠ থেকে সেই থ্রেটের সুর পাওয়া সত্ত্বেও ডাক্তাররা কর্মবিরতির সিদ্ধান্ত অবিচল থাকছেন। তার কারণ তারা এই কর্মবিরতি, তাদের এই সিদ্ধান্ত, তাদের এই লড়াইকে বেশি মূল্য দিচ্ছেন তাদের জব সিকিউরিটির থেকেও। নির্যাতিতার বাবা মা অভিযোগ করেছিলেন যে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় তিনি টাকা অফার করেছিলেন। মুখ্যমন্ত্রী এবার চ্যালেঞ্জ করলেন নির্যাতিতার পরিবারকে যে প্রমাণ দিতে হবে কোথায় টাকার অফার করা হয়েছে। উনি মিথ্যাবাদী, এইসবের প্রমাণ থাকে না বলেই উনি এইসব কথাবার্তা বলতে চাইছেন। আমরা প্রমাণ চাই না, আমরা জানি ওনারা সত্যি কথা বলছেন। অজস্র ভিডিও ফুটেজ রয়েছে, ওসব আবোল তাবোল কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। উনি মিথ্যাচারী, ওনার মিথ্যায় আর কেউ বিশ্বাস করবে না।